জীবনের সবচেয়ে সুন্দর টাইমটাই থাকে যতদিন পর্যন্ত আমরা স্টুডেন্ট থাকি। ওটা ক্লাস 1 থেকে শুরু করে দেখা গেল ইউনিভার্সিটির লাস্ট ইয়ার পর্যন্ত বেশিরভাগ মানুষ আমরা স্টুডেন্ট থাকি। ওটাতে আমাদের কোনো রিয়েল স্ট্রেস বা প্রবলেমস থাকে না। প্রত্যেক বছর আমরা কোনো কারণে প্রমোশন পেতেই থাকি, রাইট? ক্লাস 1 পাস করলে ক্লাস 2, 2 পাস করলে 3, এরকম চলতেই থাকে। তো আমাদের কোনো মেইন সমস্যা থাকে না। আসল ফেলিয়ার আমরা দেখি না। একটু পড়াশোনা করলেই পাস হইতেই থাকে জীবনে। তো এই কথাটা বলার কারণ হচ্ছে এই সুন্দর টাইমটাকেও মানুষ কোনো না কোনোভাবে নষ্ট করে ফেলে। এই একটাই টাইম যেখানে আপনি আসলেই জেনুইনলি একবারের পর একবার পাস করতে থাকবেন, আর তেমন কোনো ম্যাসিভ স্ট্রেস থাকবে না জীবনের। আমি দেখি কিছু প্যারেন্টসরা, ইভেন কিছু স্টুডেন্টসরাও, তারা অতিরিক্ত পড়াশোনা করে, খালি পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, এটা নিয়ে তারা চিন্তা করতে করতে শেষ, জীবনটা নষ্ট করে ফেলতেছে তারা। ছোট ছোট মানুষ, জীবনে এখনো তারা ঢুকেই নাই, একদম বাচ্চা বাচ্চা পোলাপান যারা ম্যাট্রিক দিতেছে বা ক্লাস 12-এর পরীক্ষা দিতেছে, পাগল হয়ে যাচ্ছে ফর স্টাডি স্টাডি স্টাডি। এখন ডোন্ট গেট মি রং, আমি পড়াশোনা করাকে আসলে অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করি। পড়াশোনা করাটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ আলটিমেটলি পড়াশোনা আমাদেরকে জীবনের ডিসিপ্লিন শেখায়, নলেজ আমরা গেইন করি, আর ওইটার বেসিসেই আমাদের যে রেজাল্ট হয় ওইটার থ্রুতেই আমরা জীবনে একদিন ভালো চাকরি বাকরিও পাই। কিন্তু এত বেশিও এক্সট্রিম হওয়া উচিত না। কিছু মানুষ পড়তে পড়তে পাগল হয়ে যায়, তারা লাইফই লিভ করতেছে না। 16 বছর, 15 বছর, 18 বছর বয়স, এটাই টাইম। এই টাইমটা আর আসবে না জীবনে। আপনি যতই বড় লোক হয়ে যান একদিন, আপনি যতই টাকার মালিক হয়ে যান একদিন, এই ভালো টাইমটা কিন্তু আর আসবে না। ঠিক আছে? যেই দিনই আপনি স্টুডেন্ট থেকে বের হয়ে যাবেন, আপনার স্টুডেন্ট লাইফ থেকে চাকরি খোঁজা শুরু। প্রথম কথা, চাকরি পাবেন কিনা এটা হচ্ছে কোয়েশ্চেন, রাইট? খুঁজতে খুঁজতে 6 মাস ধরে খুঁজতে খুঁজতে পাগল, আপনার ট্যালেন্ট আছে, আপনার সার্টিফিকেট আছে, সব কিছু ভালো, তারপর কোনো কারণে চাকরি হচ্ছে না। এইটা হচ্ছে আসল পেইন, যেই পেইনটা আমরা স্টুডেন্ট লাইফে পাই না। আল্লাহ দিলে তাড়াতাড়ি আপনি একটা জব পেয়ে গেলে, এরপর জবে দেখবেন আপনার বস আমাকে বাজে ট্রিট করতেছে, আপনার বেতন হয়তো বা অন্যদের থেকে কম, বা প্রমোশন ঠিকমতো হচ্ছে না, এখানে অনেক পলিটিক্স হচ্ছে, তাই না? এটা তো আপনার কোনো দোষও নাই, কিন্তু হইতেছে। কিন্তু এগুলো হচ্ছে আসল স্ট্রেস। স্টুডেন্ট লাইফে এগুলো নাই। আপনি পড়াশোনা একটু মোটামুটি ভালো করছেন, পাশ হয়ে যাচ্ছেন। আহ, সেই লেভেলের কোনো স্কুলে আপনার সাথে পলিটিক্স হচ্ছে না, যে টিচার আপনার সাথে খারাপ বিহেভ করতেছে কোনো একটা কারণে, আরেকজনের সাথে খুব ভালো বিহেভ করতেছে কোনো অন্য কারণে। খুব রেয়ারলি এটা হয়। আহ, কিন্তু ওই জীবনটাকে, রাইট, আমাদের চেনা জানাই আছে। ক্লাস 4-এর পরীক্ষা, ক্লাস 8-এর পরীক্ষা, এটার জন্য মানে একদম মানে এক্সট্রিম হয়ে যেতেছে মানুষগুলা। পড়তে পড়তে দম বেড়ে যাচ্ছে, আর কিছু করতেছে না, না কিছু দেখতেছে, না কিছু করতেছে, ফ্রেন্ডদের সাথে কিছু করতেছে না, আত্মীয়দের সাথে কিছু করতেছে না প্রপার, একদম মানে কেমন একটা জীবন তারা লিভ করতেছে, একটা মানে অ্যাডাল্টের মতন জীবন লিভ করতেছে তারা অ্যাট দ্য এজ অফ 14, 15। কিন্তু রিয়ালিটি হচ্ছে এটাই টাইম। যেই দিনে ওই আপনি এডুকেশনাল ইনস্টিটিউশন, পড়াশোনার বাইরে চলে যাবেন রিয়েল ওয়ার্ল্ডে, সেই দিনই আপনার লাইফ খুব ডিফিকাল্ট হবে। প্রত্যেকটা পদে পদে স্ট্রেস, প্রত্যেকটা পদে পদে আপনি হার্ডওয়ার্ক দিলে আপনার হচ্ছে না। ওটা হচ্ছে আসল প্রবলেম। আমার কথা হচ্ছে, স্ট্রেসফুল, আনহ্যাপি বা বাজে জীবন তো পড়েই আছে, ফেক লাইফটা তো পড়েই আছে। ক্লাস 10-এ আপনি এত কেন কঠিন বানাই দিচ্ছেন? আপনারা যারা প্যারেন্টস, আপনাদের বাচ্চাদের জীবনটাকে এত কঠিন বানাই দিচ্ছে। আপনারা তো অ্যাডাল্ট, আপনারা তো জানেনই যেদিন স্টুডেন্ট লাইফ শেষে জীবনটা কেমন হয়ে যায়। আর এটার সাথে সাকসেসফুল আনসাকসেসফুল হওয়ার ব্যাপার না। ধরেন আপনি অনেক সাকসেসফুলও হয়ে গেছেন, আপনি হয়তো বিশাল ব্যবসা চালাচ্ছেন, বিশাল কোম্পানির সিইও, তারপরেও কি জীবনটা অতটা সুন্দর যতটা আপনি স্টুডেন্ট থাকতে ছিল? টাকার আপনার অসুবিধা নাই, তারপরেও কি অত সুন্দর? আপনার লাইফটা কি অত স্ট্রেস ফ্রি? তো আবার কিছু স্টুডেন্ট তারাও বোঝে না, তাদের যে বাপ মার প্রেশার কারণে তারাও ভুলে যায় যে তারা যে একটা স্টুডেন্ট, তারা যে একটা বাচ্চা, তারা যে একটা ইয়াং মানুষ।
তারা পুরা টাইম এটার উপরেই খরচ করে ফেলে। কিছু কিছু অ্যাডাল্টকে আমি দেখি, তারা অ্যাডাল্ট হয়ে গেছে কিন্তু তারা আমার সাথেই বড় হয়েছে, কিন্তু তারা তাদের জোয়ান লাইফের কিছুই জানে না, কিছুই করে নাই। তার মানে খালি পড়ছে পড়ছে পড়ছে, হ্যাঁ তারা এখন সাকসেসফুল মেবি, কিন্তু এটাই কি সব জীবনের? জীবনের সবচেয়ে সুন্দর গোল্ডেন টাইমটা কি আপনি উড়াই দিলেন? এটা হইতে পারে? আর সত্যি কথা বলি, জবের সাথে, হ্যাঁ, সার্টিফিকেট পড়াশোনাগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এর মানে এইটা না যে পড়াশোনা যে ভালো করবে সেই ভালো করবে, আর যার রেজাল্টস অ্যাভারেজ সে লাইফ একদম ফেলিউর হবে। আপনি দেখেন আপনার আশেপাশে লোকজন, কতগুলা মানুষ যারা অ্যাভারেজ স্টুডেন্ট ছিল তারাও একই জায়গায় আছে, আবার কত স্টুডেন্ট কত ভালো ছিল, ক্লাসে ফার্স্ট হইতো, তারাও মোটামুটি একই জায়গায় এসে সবাই কি সিইও হয়ে গেছে? আর সব অ্যাভারেজ স্টুডেন্টরা কি ফেল করছে লাইফে? তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে জীবনে যে সবচেয়ে সুন্দর টাইমটা ওইটাকে কিছু মানুষ একদম মানে কেমন বানায় ফেলে, নষ্ট করে ফেলে প্রেশার নিতে। তো অবশ্যই পড়াশোনা করা ভালো, আমি বলতেছি না যে পড়াশোনা করো না, ফেল করো না, অবশ্যই ভালো পড়াশোনা করো, কিন্তু এক্সট্রিম হয় না যে তুমি তোমার ইয়াং জীবনটা যে টিনেজ টাইমটা যে এটা পুরাপুরি তুমি একদম একটা মানে সিনিয়র কর্পোরেট গায়ের মতন স্ট্রেস নিতে নিতে আর কাজ করতে করতেই উড়াই দিছো। আমরা যখন বড় হয়ে যাই তখন আমাদের উপায় থাকে না, জব করতেই হয়, ভালো না লাগলেও করতেই হয়, 100% দিতেই হয়। 100% দিলেও তখন আমাদের কোনো অনেক সময় বেনিফিটস আমরা পাই না। কিন্তু ইয়াংকালে একটুখানি এফোর্ট দিলেই পাস হয়ে যাবে, একটুখানি এফোর্ট দিলেই অ্যাভারেজ, এই যে 99 100 পাওয়ার, এটার মানেটা কি? So, একটাই কথা যে লাইফের যে গোল্ডেন টাইমটা এটা নষ্ট করো না, দ্যাটস অল আই এম আস্কিং ফর। আর তোমরা বাকিটা, ইউ গাইজ নো বেটার।